হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো পুকুর মজা, দেখো পুকুকে আমার মেয়ে সাইকেলের চাবিটা দিয়েছে আর ও পাপোশে বসে বসে সাইকেলের চাবিটা নিয়ে নাচছে আর খেলা করছে। দেখো পায়ের কাছে ধরেই আছে। আমার মেয়ে এত চাইছে দে 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 করে, কিন্তু কিছুতেই দিচ্ছে না, খুব চালাক। ভাবছে ওটা হয়তো খাওয়ার জিনিস, কিন্তু ও বোঝে যে এটা খেলনার জিনিস, আমাকে খেলতে দিয়েছে। ওই দেখো হাত দিয়ে দিয়ে টানছে, কিছুতেই দিচ্ছে না। ওই দেখো আবার টেনে নিচ্ছে, দেখো কেমন বুদ্ধি দেখো। আর ও এত মানে পুকু এত বদ, শুধু টিকটিকি আরশোলা প্রতিদিন ধরে ধরে নিয়ে আসবে। টিকটিকিগুলো বারান্দায় থাকে, বারান্দা থেকে ধরে ধরে নিয়ে আসে। আর কিন্তু আরশোলাগুলো কোথায় পাই জানি না, সেখান থেকে ধরে ধরে প্রতিদিন রাত্রিবেলা 2-3টে করে আরশোলা নিয়ে এসে বারান্দায় মেরে মেরে রাখবে। আর আমার মেয়ে তো আরশোলা দেখে ভয় পায়, সেই জন্য আরও আমি দরজা জানলা দিয়ে রাখি, কিন্তু কী করবো, তাও টুকটুক করে ভিতরের দিকে ঢুকে পড়ে। আর এই দেখো এখন শুয়ে শুয়ে দেখো আরাম খাচ্ছে আর আমার মেয়ের সঙ্গে খেলা করছে। মানে ও খেলতে খুবই ভালোবাসে, জানি না আরশোলাগুলো হয়তো খেলার সাথী পেয়ে হয়তো আরশোলাগুলোকে ভাবে যে এগুলো আমার খেলার জিনিস, সেই জন্যই ওগুলোকে উল্টে উল্টে দেয় আর খেলা করে। কিন্তু ওর একটা খুব বদ অভ্যাস, কেন বলো তো, টিকটিকি নিয়ে এসে টিকটিকির লেজটা আর হাতগুলো খেয়ে নেয়। তো ফ্রেন্ড দেখো, সন্ধ্যাবেলায় বাজারে গেছিলাম কটা নেল পলিশ আনার জন্য। দোকান থেকে আইসক্রিম খেয়েছি। দেখো আইসক্রিমের দোকান থেকে এই নোটটা নিয়েছে, এখানে লেখা আছে উষা আই লাভ ইউ। এখন আর মানুষ আই লাভ ইউ লেখারও জায়গা পাচ্ছে না, টাকাতেও আই লাভ ইউ লিখে ট্রান্সফার করে দিচ্ছে। দেখো কার টাকা কার কাছে চলে এসেছে। দেখো নেল পালিশগুলো নিয়েছি, এগুলো 3টে নেল পালিশই 30 টাকা করে নিয়েছে। অনেক দিন নেল পালিশ আনা হয়নি, কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল বলে আনতে পারিনি। আজকে বাজারে গিয়ে নিয়ে এসেছি। এই দেখো এখানে গিয়ে নিয়ে আসলাম। আর এই দেখো ছাতাটা নিয়েছি, 230 টাকা নিয়েছে। কালারটা খুব সুন্দর, আনকমন কালার বলে আমার পছন্দ হলো বলে নিলাম। আর ছাতাটা যেহেতু রোদ্দুর এখন খুব, সেই জন্য দরকারও ছিল। আগের ছাতাটার একটু শিকটা ভেঙে গেছে বলে ছাতাটাও নিয়ে এলাম। আর এই দেখো আমি শুধু দোকান থেকে একটা জেলোসিনের পাতাও নিয়ে এসেছি, কারণ আমার গবালায় খেলে গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য। তো দেখো কাল হচ্ছে নীল পুজো, আর আজকে ভাবলাম যে একটু কালনা থেকে ঘুরে আসি, তাই কালনায় ঘুরতে চলে গেছিলাম আমি আর আমার মেয়ে। এখানে 108টা শিবের মন্দির আছে, তা সব মন্দিরগুলোতেই ছোট ছোট মন্দির, আর সবগুলোতেই একটা করে শিবলিঙ্গ দেওয়া আছে। আর দেখো জায়গার পরিবেশটা এত সুন্দর, মানে খুব সুন্দর জায়গাটা, দারুণ লাগছে দেখতে। মানে অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাবো যাবো, যেহেতু আমি একটা ভাই পাঠিয়েছিলাম, সেই ভাইটা গিয়েছিল একদিন। ও মাঝে মাঝেই যায়, একদিন না, ও মাঝে মাঝেই যায়, বলে যে দিদি এখানে যাবি, দেখবি দেখতে খুব ভালো মন্দিরটা। তা ভাবলাম আজকে একটু ঘুরেই আসি। আর দেখো কত বড় এরিয়া জুড়ে মন্দিরটা, মানে এত সুন্দর লাগছে। আর এই দেখো এই যে কুয়োটা ঢাকা আছে, এই কুয়োটা হচ্ছে 100 বছরের পুরনো। মানে কুয়োটা চারিদিক দিয়ে বাঁধানো আছে, ভিতরে কেউ যেতে পারবে না, যেহেতু এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা আছে। আর দেখো এখান থেকেই তোমরা দেখতেই পাচ্ছ কত বড় কুয়োটাও, বিশাল বড়। আর দেখো তারপরে দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে। তারপর রাতের দিকে আমরা ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে তারপরে একটু ফুচকা আইসক্রিম এইসব খেয়ে নিলাম। নিয়ে তারপরে অনেকক্ষণ এখানে একটু বসেছিলাম, বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম, একটু ঘুরছিলাম। তো এটাও দেখো পাশে একটা রাধা গোবিন্দ মন্দির, এই মন্দিরটাও খুব সুন্দর দেখো। আর এগুলো অনেক বছরের পুরনো মন্দির বলে দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে মন্দিরগুলো কত বছরের পুরনো। আর দেখতেও দেখো কারুকার্যগুলো কত সুন্দর লাগছে দেখতে, সেই জন্য ভাবলাম একটু ঘুরেই আসি। আর ঘোরার খুব ইচ্ছা ছিল, আর ঘুরবো ঘুরবো করলে ঘোরা হয় না, হুট করে বেরিয়ে গেলে তবেই সেই জায়গাগুলো ঘোরা হয়। আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে ঈদ। আর ঈদ উপলক্ষে দেখো অনেকেই দেখো বাইরে ঘুরছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে দেখতে আকাশটা। মানে ঈদ উপলক্ষে আকাশের মানে ভাবসাবটাই একটা অন্যরকম হয়ে যায়, কেননা আকাশে চাঁদ দেখে তবেই ঈদ ভঙ্গ করে আমাদের যেসব মুসলিম ভাই বোনরা আছে, সেই জন্য। আর দেখো এদিকেও আমরা ঘুরছিলাম, এদিকটাও এত সুন্দর লাগছিল দেখতে। আর দেখেই বুঝতে পারছো দেখো আজকে প্রচুর লোক গেছে, আর যেহেতু ছুটির দিন সেহেতু অনেক লোক এদিক ওদিক ঘোরাফেরাও করছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সেই জন্য আমরাও একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে। তা ঘুরু ঘুরু করে এসে আবার দেখো একটু বাইরের দিকে মানে হাওয়া খাওয়ার জন্য একটু বসেও পড়লাম। ভাবলাম আর এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, ও ঘুরছিল আর আমি বসে বসে ভিডিওগুলো করছিলাম। ভাবছিলাম যে তুই একটু ঘুরে ঘুরে দেখ, আমি একটু ভিডিও করি বসে বসে, সেই জন্য আমি একটু ঘুরে বসে বসে ভিডিও করছিলাম। আর আমার একটা বান্ধবীও গেছিলো, সেই বান্ধবীটা আর আমি দুইজনও ভিডিও করছিলাম আর বসে বসে গল্প করছিলাম। আর এদিকে সব ভিতরের দিকে কত লোক বসেছিল, মানে ওরাও মানে ঠাকুর মন্দির এইটা, দেখো ভিতরে ঠাকুর আছে। আর এই দেখো রাধা গোবিন্দ ঠাকুর, ঠাকুর মন্দিরে দেখো ওই মাসিটা জোগাড় করছিল, আর সবাই এখানে ভিতরে বসেছিল ফ্যানের তলায়। তা আমরাও এই সাইডে বসেছিলাম। তা ঘুরে ঘুরে তারপরে অনেকক্ষণ দেখলাম, দেখে থেকে তারপরে এদিকটায় তাকাচ্ছিলাম, এদিকের মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে। আর দেখো চারিদিকে সব লাইটও জ্বালিয়ে দিয়েছে। তা ভাবলাম যে আরেকটুখানি বসবো, কিন্তু ভাবছিলাম আবার এদিকে বসলে পরে আবার বাড়ি আসতে আমাদের সন্ধে সন্ধে হয়ে যাবে,
তা সন্ধেও হয়ে গেছিলো, আমরা বাড়ি এসেছিলাম তখন কটা বাজে, 7:30 পৌনে 8টার সময় বাড়ি চলে এসেছি। তা সেই জন্য আর তোমাদের এই দেখো তোমাদেরও দেখালাম। তোমাদের যদি কারো মনে হয় যে এরকম মন্দির একটু ঘুরবো, তা তোমরাও চলে এসো কালনায় এরকম ঘুরতে। সন্ধ্যের দিকে আসলে ভালো লাগবে। তা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাকলো। টাটা, বাই বাই।